আমার মন নিয়েছে মনের মানুষ, মন নিয়েছে মনের মানুষ, ভুলি তাকে মনে হলো প্রাণ সজনী। শ্রাবণের ধারা দুনয়নে ভেবেছিলাম কত ভালো ওরে মধুর ভালোবাসা, এখন দেখি ভালো বাসা আগুনের বাসা। ভেবেছিলাম কত ভালো মধুর ভালোবাসা, এখন দেখি ভালো বাসা আমার হৃদয় মাঝে দুঃখের বাসা, হৃদয় মাঝে দুঃখের বাসা, পুরি প্রেম আগুনে প্রাণ বধুয়ার প্রথম পরশ সেই চাঁদিনী রাতে জড়িয়ে আছে আজ আমার কোমল হিয়াতে। প্রাণ বধুয়ার প্রথম পরশ সেই চাঁদিনী রাতে জড়িয়ে আছে আজ আমার কোমল হিয়াতে। মধুর মিলন দুজনাতে, মধুর মিলন দুজনাতে, শেফালি কাননে কেন বাসে এসেছিল ভুলিতে পারি না আমি প্রথম পাওয়ার স্মৃতি। কেন বাসে এসেছিল পরিতে প্রীতি, ভুলিতে পারি না আমি প্রথম পাওয়ার স্মৃতি। আমার লাজের বাঁধন কুলের ভীতি, লাজের বাঁধন কুলের ভীতি ভাঙে তার স্মরণে। গুরু অসীম বলে কোন বিধাতার সৃষ্টি ভালোবাসা, হাসি কান্নার মাঝে বুঝি অমিতাই যে তার আশা। অসীম বলে কোন বিধাতার সৃষ্টি ভালোবাসা, হাসি কান্নার মাঝে বুঝি অমিতাই যে তার আশা। যার ঘটে নাই এমন দশা, যার ঘটে নাই এমন দশা, সে কি রে তা জানে। নমো নমো নারায়ণ তব পদে দেহ মন করে আমি সমর্পণ তব গুণ গাই। আমি অতি মূঢ়মতি অসতে সততমতি, নাশ করিয়া শব্দুর্মতি তব পদে দিও ঠাই। নামটি আমার হয় নির্মল, গড়েছি নতুন কবির দল, এখনো তো ঠিক হয় নাই আমার রতি, তাইতে আছে গুরুর কাছে যাতে আমার জীবন বাঁচে, গুরুর ধাঁচে গড়ব এমন মতি। হব বলে চারণ কবি গুরুর চরণ পরশ লোভী, আশা করে আসি তাহার স্থান। গুরুদেবের কৃপা হলে জড়তা আমার যাবে চলে, সভাস্থলে গাইব কবি গান।
গুরুর গুরু ভবাত বলে, আমার গুরুত্তরি চলে, আমার ভাঙা তরি হালে, বসো এসে ভবা, নিজে হাতে ধরে হাল, তরিখানি করো সামাল, হরি নামে তুলিয়া পাল, তরি বেয়ে যাওয়া। বন্দনার ভাব করে ক্ষান্ত, বসে শুনুন জ্ঞানবান্ত, নারদাত্মার প্রাণকান্ত শ্রীকৃষ্ণেরই শনে। হবে আজ কিছু কথা, ভাব ভক্তি প্রেম রসিকতা, শ্রবণ করুন ভক্ত শ্রোতা, বসিয়া এক মনে। আমি নারদমুনি ধরে নাম, প্রভাস তীরে হাজির হলাম। অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম প্রভাস নদীর তীরে। আমার কৃষ্ণ বিধির বিধি, সাজাই এক যজ্ঞের বেদী, অর্ঘ্য হাতে গুণনিধি, বসা বেদির ধারে। এবার কিছু প্রশ্ন দান করব প্রভুর সন্নিধান, প্রভু এসে সবাস্থান জবাব করবেন দান। তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর করে তোমার গুণগান। প্রভু তুমি যজ্ঞ করে যজ্ঞের অর্ঘ্য দেবে কারে, কি আছে তোমার উপরে সেই মহামহিয়ান। সবা ওঠে তুমি শ্রেষ্ঠ, তুমি প্রভু সবার ইষ্ট, বলো তুমি উপবিষ্ট কার সাধনায়। আর এক দৃশ্য দেখে বড় আঘাত লাগলো বুকে, যজ্ঞের দ্বারে তোমার মাকে দাড়িতে পিটাই। সবার উপর মাতা পিতা, সর্বশস্ত্রের স্বীকার্যতা, সেই মায়ের প্রাণে দিয়ে ব্যথা, এ কোন যজ্ঞের রীতি। যার পুত্র হয় বিশ্বপতি, তার কেন এ দুর্গতি, কেন মার খায় মা যশোমতী, প্রশ্ন তোমার প্রতি। আর এক দৃশ্য করি দর্শন, রাধার চোখে বাড়ি বর্ষণ, ধোলাতে নিয়েছে আসন, রুক্মিণী বসা খাটে। যেদিন তুমি ব্রজেছিলে, করেছিলে কত লীলে, সব কিছু কি ভুলে গেলে বসিয়া রাজপাটে। বলো বলো কালা চাঁদে, রাধার কি বা অপরাধে, ধুলাতে পড়িয়া কাঁদে নাই কোনো আসন। যে রাধাকে ভালোবাসি, বাস্ত তোমার মহলবাসী, সেই ভালোবাসা কেন হলো বাসি, বলো কৃষ্ণ ধন। আমার প্রশ্নের জবাব দিয়া বুঝাও তুমি শ্যাম কালিয়া, মা মারা যজ্ঞ করিয়া কি হবে কল্যাণ। এবার ধরে বিনাখানি বলবো কিছু ব্যথার বাণী, শ্রবণ করুন জ্ঞানী গুণী, আমি গাহি ব্যথার গান। ও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখা, ও দয়াল দিন ফুরালো এবার আমায় পথ দেখা। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা জীবন বিনায়, আমার জীবন বিনায় তোমার হাতে। ও দয়াল বিদায় সাজের সুর বাজা, দিন ফুরালো এবার আমায় পথ দেখা। আমার জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার হাতে, বিদায় সাজের সুর বাজাও। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা গেনা ভালো সকলই ভুলাও। এদেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা গেনা ভালো সকলই ভুলাও। আমার বৃত্তি মুখর সুখের বাসা, ও দয়াল
নিজের হাতে ভেঙে দাও। যাদের আমি ভাবলেম আপন, তারাই ভাঙলো সুখের স্বপন। হবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। যাদের আমি ভাবলেম আপন, তারাই ভাঙলো সুখের স্বপন। হবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। এবার বুঝ আমার মন বুঝাতে, অবুঝ আমার মন বুঝাতে আমার সভারানো গান শোনাও। দিনের কুসুম পড়ল ঝরে, সন্ধ্যা নামে আধার করে, রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম না। দিনের কুসুম পড়ল ঝরে, সন্ধ্যা নামে আধার করে, রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম নাও। ওয়া দিন রসিক বলে দিন বন্ধু, এদিন রসিক বলে এদিন রসিক বলে দিন বন্ধু, তুমি আমার ভাঙা তরি নিজে বাও। কল্পনাতে নারদ আমি সবারই সদন, বিপক্ষেতে আছে আমার কৃষ্ণ জনার্দন। তুমি সর্বযজ্ঞের ঈশ্বর কৃষ্ণ দয়াময়, তুমি কেন যজ্ঞ করো তাই বলো আমায়। যজ্ঞের দ্বারে তোমার মাতা মারি খালো কেন, এই মামারা যজ্ঞ করিয়া কি হবে কল্যাণ। রাধারানী ধুলাই পড়ে কেন্দ্রে মুখ ভাসায়, আবার রূপ তিনি খাটে বসে চরণ ধুলায়। ঝুলের তত্ত্ব সভায় এসে ভালো করে করে বুঝাইয়া দেবে তুমি আজ সমাধান। তবে যেভাবেতে প্রশ্ন আমি করলাম উত্থাপন, ভালো করে জবাব দেবে সভার সদন। তবে দেখি এরপরে এসে কোন কথা কয়, এবার কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। যার তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কানে করবো সমাপন। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা উঠাইয়ে লয়। এই পর্যন্তই আমার ভাবধারা সাঙ্গ হয়ে গেল। একবার প্রেমানন্দে বন্ধুগণ হরে হরে বলো। জয় ভবা। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত সাধু গুরু বৈষ্ণব সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ ভবা পাগলা সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের কাছে উপহার দিচ্ছি কবির পালা নারদ এবং শ্রীকৃষ্ণ, যাকে প্রভাসযোগ্য বললে সবাই বুঝতে পারে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব।
প্রশ্নপত্র আপনারা শুনেছেন, এবার আমি জবাবের ভূমিকায় যাব। তার আগে আমি আপনাদের একটি ব্যক্তিগত গান শোনাবো, কারণ প্রায়ই ফোন আসে আমি নাকি মারা গেছি। কেউ ফোন করে বলে, অসীমবাবু আপনি কি জেলে আছেন? কেউ আবার ফোন করে বলে, শুনছি অসীমবাবু গলায় দড়ি নিয়ে মারা গেল। কাঁদতে ফোন করে, কেউ চোখের জল নিয়ে চলে আসে আমার ঘরে। তাই আমি একটা গান লিখেছি, বড় ব্যথার গান। সেই গানটি আপনাদের গিয়ে শোনাচ্ছি। আমি আজব কথা শুনিতে পাই, নাকি অসীম সরকার বাঁচিও নাই। গুজব ছড়ায় এক দলে, ওদের বুঝি সুবিধে হয় আমি মরি। ওদের বুঝি সুবিধে হয়, ওদের বুঝি সুবিধে হয়। কেহ করে হরি সভা আত্মার শান্তি কামনা, ফোন করে কেউ মনের মানুষ আসল তথ্য জানতে চায়। কেউ বলে তার আয়ু হতে 50 বছর পারে দিতে, কেউ বলে তার আয়ু হতে 50 বছর পারে দিতে। অসীমকে বাঁচায় রাখিতে জীবন দিতে চায় আগে দলে, ওদের বুঝি সুবিধে হয়। আরে কেহ আবার গুজব ছড়ায় অসীম রয় জেলে খানাতে। কেহ বলে 3 দিন ছিল দড়ি নিয়ে গলেতে। আবার কেহ বলে চিটিং করে পরের টাকায় পকেট ভরে। কেহ বলে চিটিং করে পরের টাকায় পকেট ভরে। পালাইয়েছে এদেশ ছেড়ে, পালাইয়েছে এদেশ ছেড়ে, শুনে অবাক আর এক দলে। ওপার বাংলায় নকুল বিশ্বাস, এপারে অসীম সরকার। একদল ভাবে তাড়াতাড়ি এই দুটো মরা দরকার। ওপার বাংলায় নকুল বিশ্বাস, এপারে অসীম সরকার। একদল ভাবে তাড়াতাড়ি এই দুটো মরা দরকার। তাই শয়তানদের সায়স্তা করতে হবে, হরি নামের নিশান ধরতে। মিলে সবাই একই সাথে, মিলে সবাই একই সাথে হুঙ্কার ছাড়ো হরি বলে, ওদের বুঝি সুবিধে হয়। মরণ খবর মিথ্যা হলেও একদিনটা হবে সত্য। কিন্তু বুঝি না যে কারা ছড়ায় আজগুবি গুজব তথ্য। মরণ খবর মিথ্যা হলেও একদিনটা হবে সত্য। কিন্তু বুঝি না যে কারা ছড়ায় আজগুবি গুজব তথ্য। আমি একটু উচিতবাদী, এক দলের তাই ক্যান্সার ব্যাধি। আমি একটু উচিতবাদী, এক দলের তাই ক্যান্সার ব্যাধি। আমার ভাবমূর্তি নষ্ট হয় যদি, আমার ভাবমূর্তি নষ্ট হয় যদি, সেই চেষ্টা করে কৌশলে, ওদের বুঝি সুবিধে হয়। কিন্তু একটা কথা আমি না বলে পারছি না, এটা কারা ছড়ালো, কেন ছড়ালো?
একেবারেই কি মিথ্যা খবর ছিল? না বাবা। শিয়ালদাহ ডিআরএম বিল্ডিং এ সিওএস পদে চাকরি করতেন সুনীল কুমার মজুমদার। তার বাড়ি সোনারপুরে। তার বাবার নাম মৃত জগদীশচন্দ্র মজুমদার, মায়ের নাম মৃতা চারুবালা মজুমদার। বিগত প্রায় 7 বৎসর পূর্বে আমাকে তার ঝড়খালির বাড়িতে পিতৃভিটায় গান গাইতে নিয়ে আমার সঙ্গে দাদাভাই সম্পর্ক করেছে। সে একজন রেলের বড় অফিসার। তাই আমার ছেলে মেয়ে যারা যে যেখানে শিষ্য আছে সব এবং আত্মীয় স্বজন সকলের সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রচন্ডভাবে গড়ে ওঠে। সে বিশ্বস্ত হয়ে ওঠে। তাই সে একজন বড় রেলের অফিসার। তো যারা বেকার ছেলে মেয়ে তাদের চাকরি দেবে বলে 26,20,000 টাকা সে হাতিয়ে দেয়। আমার দলে যে বেহালা বাজাচ্ছে ওরাও দিয়েছিল 3,90,000 টাকা। যে ঢোল বাজাচ্ছে সে দিয়েছিল 40,000 টাকা। গান গাইছে এরা সবাই দিয়েছিল তাদের কারো ছেলের জন্য, কারো ভাইয়ের জন্য। আমার ফ্যামিলি থেকে গিয়েছিল 5,84,000 টাকা। সে যে চিটিং করবে বলে আমাদের সঙ্গে ভালোবাসা করেছিল আমরা বুঝতে পারিনি। আর তার সঙ্গে ছিল তার সাগরেদ এবং তার সাগরেদ, তার স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি। তারা আমাদের সঙ্গে এমন ভাবে মিশেছিল তারা যেন আমাদের পরম বান্ধব। পরবর্তীতে তাকে জেল খাটিয়ে 79 দিন জেলের মধ্যে থেকে সাসপেন্ড হয়ে যায়। তার শ্বশুর মহাশয় রতন কবিরাজ সে বিভিন্ন জায়গায় বলে বেড়ায় অসীম সরকার মারা গেছে। যদি এই খবরটি ছড়িয়ে দেওয়া যায় তাহলে অর্থনৈতিকভাবে আমাকে দুর্বল করে দেওয়া যাবে। আমার গানের বায়নাগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, মারা গেছে, কেউ আসবে না। কিন্তু ওরা জানে না কবিকে কোনোদিন মেরে ফেলা যায় না। নজরুলকে একদিন ইংরেজ সরকার বন্দী করে রেখেছিল কারাগারে। সে বলেছিল ভেঙে ফেল লৌহ কপাট, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। কবিকে কোনো কিছু দিয়ে বাধা যায় না, মারা যায় না। কবি সবার মনের মধ্যে অনন্তকাল ধরে জীবিত থাকে। ওই সুনীল কুমার মজুমদার আমাকে মার্ডার করবার জন্য নিয়ে গিয়েছিল বোম্বে শহরে। ঠাকুরের কৃপা, ভাবা পাগলার কৃপায় আপনাদের কাছে এখনো বেঁচে আছি। তাই আপনাদের কাছে প্রার্থনা, যারা সমাজে এই জাতীয় মানুষ, অসীম সরকারের মতো মানুষ তাকেও ধোঁকা দিতে পারে, আপনারা হুঁশিয়ার থাকবেন। এই জাতীয় মানুষ আজও সমাজে ঘোরে সরলতার সুযোগ নিয়ে, তারা মানুষকে সর্বনাশ করবার জন্য ঘুরে বেড়াচ্ছে। তাই আপনাদের কাছে নিবেদন থাকলো সেই ব্যথার গান আমার। বোঝে না যে বাধা পেলে নদীর গতি দ্বিগুণ হয়, অসীমের জীবন সংকল্প দলিত মুক্তির সাধনায়। এই প্রসঙ্গে একটা কথা না বললে কম থেকে যায়। বোম্বে থেকে বাঁচিয়েছিল কোমল সাধু, সে আমাকে যেতে দেয়নি যে জায়গায় আমাকে নিয়ে যেতে চেয়েছিল। আর আমার বাবা নরোত্তম, চাঁদপাড়া বাড়ি, ননীগোপাল বিশ্বাসের ছেলে, শান্তি মায়ের আদরের দল। আমার বাবা নরোত্তম সে হরিভক্ত, সে আমাকে গাড়ি করে নিয়ে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে। এ কথা আমি ভুলতে পারবো না জন্ম জন্মান্তরে। আমি তাদের কাছে চিরঋণী, চিরদিনই। তাই না হলে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে হয়তো আর গান গাইতে পারতাম না। তারা হরিভক্ত। আমার নরোত্তম প্রতি বৎসর চাঁদপাড়া থেকে ঠাকুর নগরগামী রাস্তার মধ্যে যে হরি মন্দির, ঢাকুরিয়া কালীবাড়ির পাশে নরোত্তম করেছে, সেখানে প্রতি বৎসর হাজার হাজার মতুয়া ভক্তদের সেবা দেওয়া হয় বারুণীর সময়। গত বৎসর 54,000 মতুয়ারা সেবা করেছে। আমি ক্যাসেটের মাধ্যমে সারা বিশ্বের সকল মতুয়াদের নিমন্ত্রণ জানাই এবং সকলের কাছে ভিক্ষা চাই, আপনারা আশীর্বাদ করবেন বাবা নরোত্তম যেন দীর্ঘজীবী হয়, জন্ম জন্মান্তরে যেন হরিভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে
সে ঠাকুরের কাজ করতে পারে। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল। আর যাদের কথা বারবার মনে পড়ে, আমাদের দক্ষিণ 24 পরগনার এসপি সাহেব মাননীয় প্রবীণ কুমার মহাশয়, তিনি সোনারপুর থানার আইসি মাননীয় বাসুদেব দাস মহাশয়কে বলে 3,40,000 টাকা আদায় করে দিয়েছিলেন। আর যার কথা মনে পড়ে দক্ষিণ 24 পরগনার আর একটি লোক, রিপোর্টার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুকুমার দেবনাথ, তিনি এবং আমার দেবু দাদু ভাই এনি বাংলায় এবং আকাশ বাংলায় এবং হিন্দুস্তান টাইমসে খুব বড় করে খবর বের করেছিল ওই চিটিংবাজকে ধরবার জন্য। তারা উদ্দীপ হয়ে উঠেছিল। সমস্ত মানুষ যদি আমার পাশে না থাকতো, হয়তো সত্যি আমি এতদিন মারাই যেতাম। তাই আপনাদের কাছে প্রার্থনা, হে হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, বিশ্বের সকল ভক্তবৃন্দ, আমি যেন আপনাদের চরণ ধুলি হতে বঞ্চিত না হই। হরিবোল, হরিবোল, হরিবোল। বোঝে না যে বাধা পেলে নদীর গতি দ্বিগুণ হয়, অসীমের জীবন সংকল্প দলিত মুক্তির সাধনায়। এই যে ভবা পাগলার ভাবের তরি, ভবা মোর তরির কান্ডারি। আর একটি কথা না বললে কথাটি অসম্পূর্ণ থেকে যায়। ওই শয়তানটি জেলখানায় থাকাকালীন তার শ্বশুর, শাশুড়ি, স্ত্রী, তার দুটো কন্যা মিলে আমার মা বাবার পা ধরে কত কেঁদেছিল। সুনীল মজুমদারকে বের করে দিন, বেরোলে আমরা ওদের টাকা পয়সা সব দিয়ে দিব। এমনকি কোনো কোনো ছেলেকে চেক কেটে দিয়েছিল, চেকগুলো সব বাউন্স হয়ে গেল। আমার মা বাবা ওদের চোখের জল দেখে বলল, অসীম, মানুষই তো ভুল করে বাবা, ও বেরোলে ও ছেলে পেলেদের সকলের টাকা দিয়ে দেবে, বেরোক। ও বেরিয়ে গেল পালিয়ে, আর ওকে পাওয়া যাচ্ছে না। ওর স্ত্রী গিয়ে মিথ্যা কতগুলো অভিযোগ আনলো, আমার ঢুলি, আমার বেহালা, আমরা নাকি ওর স্ত্রীকে শ্লীলতাহানি করেছি। এমন কেসও হয়, এমন ভাবেও কেস হয় ভারতবর্ষে। তাই ভাবি, তবে মূল সত্য ঈশ্বর জানেন, মূল সত্য জানে যার যার বিবেক। ঈশ্বরের দরবারের বিচারের উপরে আর কারো বিচার নেই। সমস্ত বিচার যার কাছে গেলে কেউ ফাঁকি দিতে পারে না। সর্বত পানি পাওয়া যাবে, তার সর্বত শিশির মুখাং সর্বত শ্রুতি বল্লকে সর্বভাবিত তিষ্ঠতি। তার চোখ কেউ ফাঁকি দিতে পারে না, তাই তার কাছে রইল বিচার। হে প্রভু, তুমি বিচার করো, বিচারকর্তা। বোঝে না যে বাধা পেলে নদীর গতি দ্বিগুণ হয়, অসীমের জীবন সংকল্প দলিত মুক্তির সাধনায়। এই যে ভবা পাগলার ভাবের করি, ভবা মোর পারের কান্ডারি। হরিভক্তের ধুলি শিরে ধরি, হরিভক্তের ধুলি শিরে ধরি, চলবে তরি উজান জলে। ওদের বুঝি সুবিধে হয় আমি মরি, ওদের বুঝি সুবিধে হয়। ভক্তবৃন্দের যুগলপদ্ম সভাতে বন্দিলাম অদ্য, যাদের কৃপা প্রেম নৈবেদ্য জীবন করে ধন্য। অসীম অনন্ত অনাদি নিরাকার সেই নির্গুণ বিধি সাকার লীলা নিরবধি করে ভক্তের জন্য। সকল ভক্তের চরণ ধুলি ভক্তিতে মস্তকে তুলি, বহির্মুখী রিপুগুলি হয় যেন মোর বশ। আমি যেন ভক্ত সঙ্গে থাকি সদা মনোরঙ্গে, গ্রহণ করব প্রেম তরঙ্গে ভক্তের ভক্তি রস। বন্দনার ভাব করি ক্ষান্ত অদ্য কবির যে বৃত্তান্ত, শ্রবণ করুন জ্ঞানবন্ত ভকত সুজন। বিপক্ষের কবি যিনি ব্রহ্মার পুত্র নারদ মুনি, আমি কৃষ্ণ চিন্তামণি তার জীবনের জীবন। প্রথম প্রশ্ন করলো মোরে, কেন যজ্ঞ করি প্রভাস তীরে, মাকে কেন দ্বারে মারে, এবার কোন বিধান। যজ্ঞের ঈশ্বর হয়ে হরি কি দুঃখেই যজ্ঞ করি, আর যজ্ঞ শেষে অর্ঘ্য ধরি বা কারে করব দান। এবার তুমি শ্রবণ করো, আমার উপর কেই বা বড়, যদিও আমি পরমেশ্বর, ভক্তের দেই সম্মান,
আমা হতে নাম শ্রেষ্ঠ, নাম হতে মোর ভক্ত উৎকৃষ্ট। সইতে নারী ভক্তের কষ্ট, আমি স্বয়ং ভগবান। ভক্তের মান্য রাখতে হরি, হলাম বলির দ্বারের দ্বারি। অর্জুনের সারথ্য করি, রাখতে ভক্তের মান। তাই প্রভাস তীর্থে যজ্ঞ করি, ভক্তের ধুলি নিতে হরি। ভক্তের ভক্তি গ্রহণ করি, আমি হব ভক্ত প্রাণ। কলিযুগে ভক্ত হতে বাসনা করেছি চিতে, শ্রেষ্ঠ ভক্ত বাছাই করতে যজ্ঞের আয়োজন। নিত্যিতে সব করিয়ে যাচাই, আসল নকল হবে বাছাই। শ্রেষ্ঠ ভক্ত যাহারে পাই, ধরব তারই শ্রীচরণ। তার ভাবকান্তি বিলাস লব, আমি নিজে ভক্ত হব। আমার আমি আশ্বা দিব, হব ভক্তিমান। এলীলা করিয়া সাঙ্গ, মিলন হইয়ে যুগল অঙ্গ। নাম ধরিয়াছি গৌরাঙ্গ, তখন আনব ভক্তির বান। আর এক প্রশ্ন করলে মোরে, মাকে কেন দাঁড়ে মারে? বেত্র হাতে আছে দাঁড়ে স্বয়ং পঞ্চানন। সত্য যুগের দেবাহুতি, পরে হলো ধরা সতী। এবে মাতা যশোমতী, আমি যার নন্দন। হয়ে অবশ্য কৃষ্ণের মাতা, তবু কেন পায় সে ব্যথা? এসব শোনো পুরাণ কথা, নারোত্তবোধন। একদা নৈমিষারণ্যে ব্রহ্মযজ্ঞ করার জন্যে, মিলিয়া ঋষি বরণ্যে করিল মনন। তারাই হবে যজ্ঞের যজ্ঞ, প্রকৃত যারা ব্রহ্মজ্ঞ। ঋষি মধ্যে যিনি প্রাজ্ঞ, বিধান দিল শক্ত। যজ্ঞভূমি পরিষ্কারে দায়িত্বভার দিবে কারে? এমন নারীকে সংসারে যিনি মায়া মুক্ত। নারী মধ্যে ব্রহ্মজ্ঞাতা পাওয়া যায় না যথা তথা। দেবাহুতি কপিল মাতা নির্বাচিল তারে। ঝাঁটা হাতে দেবাহুতি, যজ্ঞের কাজে হলেন ব্রতী। স্বয়ং ভোলা পশুপতি, তখন কুকুর মূর্তি ধরে। পরীক্ষা করিতে তারে, শুয়ে আছে যজ্ঞ দ্বারে। দেবাহুতি ঝাঁটা ধরিয়ে 3টি বাড়ি মারে। কুকুর মূর্তি পরিহরি, বলে তখন ত্রিপুরারি। ব্রহ্মজ্ঞানী হয়ে নারী মারলি কোন বিচারে? শিব ঠাকুর পেয়ে মনস্তাপ, তাইতে তারে দেয় অভিশাপ। এ কর্মে তুই পাবি না মাপ, হয়েও কৃষ্ণ মাতা। পুত্রের যজ্ঞ দেখার তরে, যেদিন যাবি যজ্ঞ দ্বারে, দাড়ি আঘাত করবে তোরে, সেদিন পাবি ব্যথা। কর্মফলের ঊর্ধ্বে যেতে কেউ পারে না ত্রিজগতে। আমার প্রভাস যজ্ঞ হতে জীব পাবে এই শিক্ষা। এবার বলবো সুরছন্দে, শ্রবণ করুন ভক্তবৃন্দে। সবিনয় অসীম আনন্দে মাগে ভক্তি ভিক্ষা। এবার আমি আপনাদের যে গানটি শ্রবণ করাবো, গানটি প্রয়াত আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়ের গান। আপনারা সবাই জানেন আমার দুজন গুরু। আমার প্রথম গুরু প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়। আমি তার কাছে কবিগান শিক্ষা করেছিলাম। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা নিজের হাত দিয়ে ধরে তুলে দিয়েছিলেন তত্ত্ব কবি পরম শ্রদ্ধেয় অমূল্য রতন সরকারের করে। তিনিও আমার দ্বিতীয় গুরু, আমি শ্রদ্ধা জানাই তারে। তোমরা যে যেখানে থাকো আমার কথা রাখো, বসো এসে হৃদয়ে মন্দিরে। এবার যে গানটি গাইছি সেই ননদীর গান। ও ননদী গো, যা ফিরে যা ঘরে, নন বলি ডুবেছে রাই পালঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। ঘুচল তোদের সকল জ্বালা,
মুসল কুলের কালী ওরে কলঙ্কিনী রাই বলে আর কেউ দিবে না গালি ননদী 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 এই ব্রজে আর হবে না কৃষ্ণ কালী গোপন আসরে। আজ যে পালাটি আমাদের হচ্ছে এই গানটির সঙ্গে পালার সামঞ্জস্য রয়েছে। শ্রীমতী রাধারানী আজ বৃন্দাবন ধাম থেকে সেই প্রভাস তীর্থে যাত্রা করছে, আর ফিরে আসবে না রাধা। ও তাই ননদীর কাছে বলে যাচ্ছে, ননদী রে তোরা আমাকে পিছু ডাকিস না, তোরা সব ঘরে ফিরে যা, বন্ধুর ডাক এসে গেছে, আমাকে যেতে হবে। রাধা যাচ্ছে, কিন্তু এতদিনের লীলাময় বৃন্দাবন ধাম লীলাভূমি, সেই লীলাভূমি থেকে যেতে তার কষ্ট হচ্ছে। যে বৃন্দাবনের ধূলিকণা পর্যন্ত মধুময় বৃক্ষবাদী তরুলতা সব সবাই কৃষ্ণ রূপে। বৃন্দাবনের একটা দুর্বাঘাস, সেও কত সৌভাগ্য করে এসেছে। গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ তুমি আমাকে ব্রজের দুর্বাঘাস করে দাও। যখন সখার সাথে গোটে যাবে তোমার এই চরণের ধুলিতে ধন্য হব। সেই বৃন্দাবন আজ বৃন্দাবনের প্রতিটি বৃক্ষের মাথা অবনত করে আছে গোবিন্দ চরণ ধুলি পাওয়ার জন্য। সেই বৃন্দাবন ছেড়ে রাধা চলছে, পাগলিনী উদাসিনী রাধা প্রভাসে চলছে। তাই ননদীকে বলছে, ননদী কত কষ্ট দিয়েছি তোদের, আমাকে কত কলঙ্কের হার দিয়েছিস গলে, আমি কৃষ্ণকে একটু ভালোবাসি বলে। ওহ ঝুলন দোলন নৌকা বিলা সবই হলো শেষ, প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ। ননদী 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 ননদী। আর ঝুলানো হবে না, আর নৌকা বিলাস হবে না। রাধা রানী লুকিয়ে লুকিয়ে ক্ষীর ননি নিয়ে আর যাবে না। ননদী ও ওরে ঝুলন দোলন নৌকা বিলা সবই হলো শেষ, ওরে প্রভাসে চলেছি আমি যেথায় বন্ধুর দেশ। ও যেন দয়া করে শ্যামের শিখে সে আশিস দে মোরে।
ভুলে জালো রাধা তোদের ছিল কুলের বউ ওরে সামবিনে জীবন মরণে বান্ধব নাই রে কেউ ননদী 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 ভুলে জালো রাধা তোদের ছিল কুলের বউ ওরে সামনে জীবন মরণে বান্ধব নাই রে কেউ খোঁজার কুলে লাগে কুলের ঢেউ কুলে তার কি তোরা আমাকে কেউ কিছু বলতে পারতি না যদি আমি তোদের কুলের বউ না হতাম তোরা আমাকে কেউ কিছু বলতে পারতি না আমি তোদের কুলের বউ বলে তোরা আমার মনটা কেউ দেখলি না শুধু আমার উপরটা দেখলি তোদের বহির জগতের সম্পর্ক নিয়ে আমাকে বিচার করলি কিন্তু তোরা কেউ জানলি না আমি কৃষ্ণ ছাড়া আর কাউকে ভালোবাসি না আমি কৃষ্ণ প্রেম পাগলিনী রাধা আর তোরা কলঙ্ক দিতে পারবি না আমি চলে যাচ্ছি তোদের কুল থেকে আর কলঙ্ক দিতে পারবি না তোরা আমি চলে যাচ্ছি আজ থেকে ভুলে যাস যে রাধা নামে তোদের কুলের কোন বউ ছিল আজ থেকে তোরা ভুলে যাস আমি কৃষ্ণ কুলে কুল মিশাবো ও ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ ওরে শ্যামবিনে জীবন মরণে বান্ধব নাই রে কেউ ওজার কুলে লাগে কুলের ঢেউ কুলে তার কি পারে আমার বিদায় বেলা ননদী গো আমার শেষ মিনতি নিও তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে সাঝের প্রদীপ দিও ননদী 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 আমি যেদিন থাকবো না সেদিন আমার হয়ে অন্তত আমার শ্যামের কুঞ্জে তোমরা একটু সাজের প্রদীপ জ্বালিয়ে দিও সন্ধ্যাকালে যেন আমার বন্ধুর কুঞ্জ অন্ধকার না থাকে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ একবার হরিবল হরিবল আমার বন্ধুর কুঞ্জ যেন অন্ধকার না থাকে আমি চলে যাচ্ছি আমার বন্ধুর কুঞ্জে তোমরা সাজের প্রদীপটা দিও ও বিদায় বেলা ননদী গো শেষ মিনতি নিও তোমরা আমার হই ওরে শ্যামের কুঞ্জে
মাঝের প্রদীপ দিও। ও গুরু রসিক কই আমায় রাখিয়া চরণ সেবার তরে। সেই প্রেমময়ী রাধা রানী আজ এসেছে প্রভাসে। ধুলার পরে পরে রাধা নয়ন জলে ভাসে। কৃষ্ণ প্রেম উন্মাদিনী রাধা মহাভাবে ভাবময়। মাধুর্য প্রেম হৃদে ভরায় আমার শ্রী রাধিকায়। তাই রাধা রানী ধুলার পরে আজ হয়েছে পতন। যার হৃদয়ে ভরা থাকে গো মাধুর্য প্রেম ধন, ও সে খাট পালঙ্ক চায় না মোটে, সে ধুলাতে লুটায়। ভক্তের সঙ্গে প্রেম তরঙ্গে ধুলা মাখে গায়। আর ঐশ্বর্যের নায়িকা রুক্মিণী খাটের পরে রয়। মাধুর্য প্রেম নাই বলে সে নামে না ধুলায়। ঐশ্বর্য আর মাধুর্য বিবিধ নারদ বলি তোমার ধারে। ওই মাধুর্য প্রেমের প্রেমিক হলে তারা ধুলায় গড়াগড়ি করে। আর ঐশ্বর্যের জগতে যারা তারা খাট পালঙ্কে রয়। ওই খাট পালঙ্কে কত সুখে রজনী কাটায়। কিন্তু ওই সুখ তার কতদিন রে, বেশি দিনের নয়। কিন্তু মাধুর্য প্রেম একবার জাগিলে হয় না রে তা ক্ষয়। তার দিনে দিনে বেড়ে চলে মাধুর্য প্রেম রতি। মনে রেখো তার প্রেমানন্দ জগতে অন্তিমে হয় বসতি। তাই রাধা কাঁদে ধুলায় পড়ে রুক্মিণী খাটের পরে রয়। তুমি বললে এই যজ্ঞের অর্ঘ আমি দেব বাকার পায়। সেই প্রশ্নের জবাব শোনো তুমি নারদে গোসাই। আমা হতে নাম বড় নাম হতে ভক্ত বড় আমি বলেছি কানাই। তাই ভক্তের চরণে যজ্ঞের অর্ঘ করবো আমি দান। এর মধ্যে এই প্রভাস যজ্ঞের কেন করেছি বিধান। দেখো দাড়ি পাল্লায় এক পাশে আছে তোমায় বুঝাই অদ্য। একটি পাল্লার উপরে আছে একটা প্রস্ফুটিত পদ্ম। ওই পদ্মের সাথে তুলে পালাতে সবাইকে দেব যে ওজন। পদ্মের সমান সমান যে হবে আমি করব তাহারই ভজন। আমি তার ভাব কান্তি বিলাসী নদিয়াতে যাব। প্রেমানন্দে হরিবল বলিয়া কাঁদিয়া বেড়াও। নবদ্বীপে গৌর হয়ে যাব মনের আকিঞ্চন। তাই ভক্তের কৃপা পাবার করে এই যজ্ঞের আয়োজন। তবে নারদ তোমাকে পরিষ্কার ভাবেই বলি, এই যজ্ঞের অর্ঘ্য একমাত্র পাবে শ্রীমতী রাধারানী। মাধুর্য প্রেম শিরোমণি বিনোদিনী রায়। সে ছাড়াই আর অর্ঘ্য পাবার কোন ভক্ত নাই। কারণ ভক্ত তো দুই প্রকারের, একটা হচ্ছে অহৈতুকী আর একটা হৈতুকী। হৈতুকী ভক্ত কারে বলে? হৈতুকী ভক্ত কারে বলে শোনো দিয়া মন। আত্মস্বার্থের করে করে যারা শ্রীকৃষ্ণ ভজন। আর অহৈতুকী কারে বলে গো?
পরিচয়, যারা সব কিছু ছেড়ে কেবল কৃষ্ণ গুণ গায়। কৃষ্ণ সুখে সুখী হয় সে, আত্মসুখ তার নাই। ভিক্ষা করেও খেলে সে দুঃখী হয় না রে ভাই। কেবল কৃষ্ণ ভক্তের সঙ্গ করে কৃষ্ণ গুণ গায়, তার মধ্যে তার পরম শান্তি সেই মানুষ পায়। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা বৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। আমি এবার কৃষ্ণ আছি, সর্বশক্তিমান ভগবান। আগামীতে আমি কৃষ্ণ থাকবো না, আমি ভক্ত ভাব নিয়ে নদিয়ায় যাব। আমি নদিয়ায় যাব। নারদ, তুমি তো যুগে যুগে রয়েছ। তুমি তো যুগে যুগে রয়েছ নারদ। তোমার বীণাটা তুমি সুরটা ঠিক করে নাও নারদ। বীণাটা তুমি আনসুরে কেন বাজাও নারদ? নারদের বীণা আনসুরে বাজলে তার সুন্দর কীর্তন কি করে হবে নারদ? তুমি কি আত্মহারা হয়ে গেছো? দেখো, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ভক্তের অভাব নেই। তাহলে কোন ভক্ত আমাকে পরিপূর্ণভাবে আস্বাদন করেছে? আমি সেই ভক্তের ভাব কান্তি বিলাস। সে আর কেউ নয়, শ্রীমতী রাধা রানী। সে মহাভাব শিরোমণি। রতিভেদে ভক্তভেদ পঞ্চপরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রতিয়া। গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে ওইসে। নারদ, বীর হনুমান ভক্ত, সে আমাকে পেয়েছে বুক চিরে। ত্রেতা যুগে রাম সীতার যুগল দেখিয়েছে, কিন্তু সখারা যত আপন করে পেয়েছে অমন করে কিন্তু হনুমান পায়নি। হনুমান কোনদিন বলতে পারেনি, এ রাম আয় না, আমি তোর কাঁধে চড়ব। কিন্তু সখ্য প্রেম কেমন ছিল গো মধুর বৃন্দাবনে। আমি কেমন খেলা খেলতাম প্রাণ সখাদের সঙ্গে। একদিন বললাম, শ্রীরাম শ্রীরাম, আমার ভীষণ খিদে পেয়েছে। শ্রীরাম, তুই যে কাজ কর না, আমাকে একটু ফল এনে দে না। শ্রীরাম আমাকে ক্ষুধার্ত দেখে ফল আনবার জন্য এদিকে ওদিকে ঘুরছে। সে দেখে একটা গাছে পাকা একটা ফল ঝুলছে। পরিপক্ক ফল লক্ষ্য করে শ্রীরাম কি বা করে, আস্তে আস্তে শ্রীরাম তখন ওই গাছে চড়ে। পাকা ফলটি তুলে আনলো শ্রীরাম, মনে মনে ভাবে তাই এই ফলটিতে কি মিঠে, তা তো আমি খেয়ে দেখি না। ফলের উপর কামড় মেরে শ্রীরাম আনন্দ পায়, দেখে পরিপক্ক ফলের মধ্যে সুমিষ্ট রস হয়। তাই আনন্দ ভরে ফল নিয়ে করে শ্রীরাম সখায় এসে অমনি দাঁড়িয়েছে আমারই সকাশে। কানাইয়া রে, এ ভাই কানাইয়া,
কই দেখি দেখি দেখি, এই তো। এ কি, এ তো ফল নিয়ে এসেছি, অর্ধেক খাওয়া ফল। শ্রীরাম বলছে, কানহাইয়া আমি তো এটো কাকে বলে চিনি না। আরে এটো কাকে বলে তা তো আমি জানি না। চিনিস না? তাহলে ফলটা খেয়েছিস কেন? ও তাই, খেলে বুঝি এটো হয়? আমি খেয়েছি কেন জানিস কানহাইয়া? বনের ফল বিষ ফল না ভালো ফল তা তো আমি জানি না। কানহাইয়া রে, যদি বিষ ফল হয় তাহলে আমার ভাই কানহাইকে আমি দেব না। আমি আগে খাবো, আমি মরে গেলে আমার ভাই কানহাইয়া আমারে বাঁচাতে পারে। আমার ভাই কানহাইয়া চলে গেলে আমরা কোথায় পাবো তারে? আমি কৃষ্ণ জড়িয়ে ধরেছি। হায় এই তো সখ্য প্রেম, কত আপন করে পেল কেন। তারপর পেয়েছে মা যশোদা, কৃষ্ণের কান ধরে শাসন করেছে, এ কানহাই পরের বাড়ি যাবি, ননি খাবি কেন রে? আমার ঘরে কত ননি আছে, আয় রে কানাই আয়। না শুনলে বেঁধে রাখবো তোর এই ঘরের দরজা। দড়ি দিয়ে মা বেঁধে রেখেছে, সেই অনুপ জালোটা গান গেয়েছে, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও গোপালকে দড়ি, উলুধ্বনি দাও মা, উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। আর কি বলছে? মাখন চুরি করো গোপাল, মাখন চুরি করো, আর চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে। নারদ তারপর পেয়েছে শ্রীমতী রাধা, নিকুঞ্জ কাননে রাধা, যে রস করে আস্বাদন, সেখানে মাও নাই সখাও নাই, রাধা কৃষ্ণ দুইজন। তাই রাধার ভাবকান্তি বিলাস নিয়ে আমি নদীয়াতে যাব, প্রেমানন্দে হরি বল বলিয়া সেই রাধা প্রেম বিলাব। আজকে আর সময় নাই, মনে আছে ভাবো, এইবার তোমায় নিয়ে মুখোমুখি মিলন গীতি গাবো। আমি যে গৌর হব, নদে যাব ভক্ত বেশে। আমি যে গৌর হব, নদে যাব ভক্ত বেশে। সেই ভক্ত মিলন যজ্ঞ করি প্রভাসের কিনারে এসে। আমি যে গৌর হব, নদে যাব ভক্ত বেশে। এসো এসো নারদ মুনি, তোমার দুটো কথা শুনি। তুমি হলে মুনির মাঝে সবাই বলে তত্ত্বজ্ঞানী। এবার হাতে লয়ে বিনা খানি নামে প্রেমে যাও না ভেসে। আমি যে গৌর হব, নদে যাব। তুমি প্রভু গৌর হবে, ওদের কথা রেখে যাবে। কৃষ্ণ প্রেমের বিরহেতে সবের মতো সবাই হবে। তুমি ব্রজবাসীর প্রাণ মাধবে কাঁদাইলে ভালোবেসে। আমি যে গৌর হব, নদে যাব। আমি
আমি নাম বিলাবো সেথা প্রেমের মেলা মিলাইব ভাসাইব প্রেম রসে আমি যে গৌর হব নদে যাব ভাগ্যবেশে এবার তুমি নদে গিয়ে কি শিখাবে প্রাণ কালিয়ে কি বাসনা পুরাইবে বলো তুমি গৌর হয়ে রাধা তোমার পথ চাইয়া তার কি দশা হবে শেষে দেখো রাধায়ঙ্গ কৃষ্ণয়ঙ্গ মিলে হব শ্রী গৌরাঙ্গ এবার হরি নামে মাতাইব সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ যাতে নেটে ওঠে মন বিহঙ্গ নাম প্রেমের বন্যা এসে আমি যে গৌর হব নদে যাব ভক্তবেশে আমি গিয়ে তোমার সাথে কি করিব নদিয়াতে সেদিন কি আর বিনা খালি থাকবে বলো আমার হাতে আমি লাগবো কি আর তোমার সাথে বলো কৃষ্ণ ঋষিকেশে সেদিন তোমাকে শিবর বানাবো আমরা তোমার ঘরে সবাই যাব তোমার গিন্নির হাতে সেদিন আমরা সবাই প্রসাদ পাব সেথায় প্রেমের তুফান উঠাইব সেই ঢেউ যাবে দেশ বিদেশে আমি যে গৌর হব নদে যাব ভক্তবেশে বিয়ের কথা শুনলে পরে ভীতি জাগে মনন্তরে আমার সাধন ভজন নারী যদি শেষে আবার নষ্ট করে যা করেছি তিন যুগ ধরে সবই ধ্বংস হবে শেষে দেখো সাপে যখন ফনা ধরে বিষের মূল ধরিয়ে পড়ে কালনাগিনী হলেও জানি মাথা তখন নিচু করে তোমায় ভক্তির দাবি দেব ভরে তোমায় ভক্তির দাবি দেব ভরে কি করবে সেই কামের বিষয় আমি যে আমি তোমার পায়ে দিলাম সব ধার যা ইচ্ছা করো পূর্ণ ধাম তুমি আমার কৃপা সিন্ধু দিন বন্ধু হে সারসার প্রভু তার কোন ধন চাই না আমার রেখো তোমার চরণ পাশে তবে আর বেশি কথা বলি দরকার নাই নদীয়াতে হব আমি শচীর নিমাই হরি নামে মাতাইব জগ জীবগণ এই জন্য করেছি এই যজ্ঞের আয়োজন রাধার ভাবকান্তি বিলাস আমি অঙ্গে লব কৃষ্ণরূপ ছেড়ে সেদিন গৌর হইব ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ভক্তকে রেখেছেন আমি বাঞ্ছাকল্প তরু ভক্তে খাওয়াইলে তখন আমি খাই আর ভক্ত না দিলে আমি উপবাসে যাই সেই ভক্তের চরণ ধুলি লবয় আমার শিরে গৌর হয়ে যাবো আমি গঙ্গার ওই নীরে গঙ্গা তীরে গিয়ে হরিনাম গাবো প্রেমানন্দ সবাইকে নিয়ে মাতিয়ে বেড়াবো প্রেমধন দিতে আমি যাব নদিয়ায় যে ধন আছে আজ এই প্রজালয় ব্রজ প্রেম দিতে আমি গৌর হয়ে যাব রাধার কাছ থেকে ভাবকান্তি বিলাস লব তার ভাব গিয়ে আমি ছড়াইব শেষে এমনি ভাবে কাঁদিব গৌর বেশে বলে গেলাম নারদমুনি তোমার ঠাই তোমারও শ্রীবাস বসে চাই সেই দিন শ্রীবাস অঙ্গনে গিয়া এমনি ভাবে হরিনাম আমরা করিয়া মাতিয়া রইব বললাম তোমার ঠাই তোমাকে ভেলে যাওয়ার আমার ইচ্ছা নাই কেন বেশি কথা জানি আরে বলিবারে যাবো এবার আমার